একটা ছোট মানুষ যে এত সুন্দর করে ঘুড়ি বানাতে পারে তা হয়তো আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বড় ভাইয়ের ছেলে মুন, সে অনেক সুন্দর করে ঘুড়ি বানায়। তার ঘুড়ি বানানো দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। সে এই ছোট বয়সে এত সুন্দর করে ঘুড়ি বানায়, যা অনেক বড় মানুষই পারবে না। ওর ঘুড়ি বানানোর প্রতি ছোটবেলা থেকেই অনেক নেশা। সে এখনও দিনে ৪-৫টা করে ঘুড়ি বানায়। তাই ভাবলাম যে ও একটা ঘুড়ি বানাক এবং আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওর লাস্টে আপনারা ওর ঘুড়ি বানানো দেখে হয়তো আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত ছোট বয়সে এত সুন্দর করে ঘুড়ি বানাতে পারে। আমি দেখি ও যখনই সুযোগ পায় তখনই একটা করে ঘুড়ি বানায় এবং প্রতিদিন সে ঘুড়ি উড়ায়। বিকেল হলেই সে বাড়ি থেকে বের হয়ে যায় ঘুড়ি উড়ানোর জন্য। আর এদিকে আমি গিয়ে ওকে একটু হেল্প করছিলাম যাতে ও ঘুড়িটা বানাতে পারে। যদিও এই ঘুড়িটা আমি বানাই নাই, আমি জাস্ট ওকে একটু হেল্প করছিলাম যাতে ও প্রপারভাবে ঘুড়িটা বানাতে পারে। আর আমার বিশ্বাস যে ও আমাকে ছাড়াই অনেক সুন্দরভাবে ঘুড়ি বানাতে পারবে। আর আপনারাই দেখুন ও এখানে কত মনোযোগ সহকারে ঘুড়ি বানাচ্ছে। ও এই ছোট বয়সে এত পরিমাণে ঘুড়ি বানিয়েছে যে একজন বড় মানুষও অতগুলা ঘুড়ি বানায় নাই। ও যেখানেই এক টুকরা কাগজ পায়, এক টুকরা পলিথিন পায়, সেগুলা দিয়েই একটা ঘুড়ি বানিয়ে ফেলে। ও এখন ঘুড়ির মাপ করে পলিথিনটা কেটে নিচ্ছে। পলিথিন কাটার পরে ও ঘুড়ির চারপাশে পলিথিনটা বাঁধবে। বাঁধবে না তো ও হচ্ছে সেলাই করবে। ও সূচও নিয়ে এসেছে ঘুড়ি বানানোর জন্য। ও এখন সেলাই করার কাজ শুরু করে দিয়েছে। ও সেলাই করছিল আর আমি পাশে বসে দেখছিলাম যে ও এত ছোট মানুষ হয়েও এত সুন্দর করে ঘুড়ি বানাচ্ছে। ওর ঘুড়ি বানানো দেখে আমি যা বুঝলাম তা হচ্ছে ও ঘুড়ি বানাতে বানাতে অনেক এক্সপার্ট হয়ে গিয়েছে। ওর ঘুড়ির বডি বানানো শেষ, ও এখন ঘুড়ির লেজ বানাবে। ঘুড়ির লেজ বানানোর জন্য আমাকে ও বলছিল যে পলিথিনটা ধরতে, কারণ পলিথিনটা বাতাসে বারবার উড়ে যাচ্ছিল। আমি এদিকে পলিথিনটা ধরলাম আর ও হচ্ছে ব্লেড দিয়ে কেটে ঘুড়ির লেজ বানালো। ওর ঘুড়ির লেজ কাটা শেষ, ও এখন হচ্ছে ঘুড়ির লেজটা সুই আর সুতা দিয়ে ঘুড়ির সাথে আটকিয়ে দিবে। আপনারা কারা কারা ছোটবেলায় এভাবে ঘুড়ি বানিয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা দেখুন ওর মনোযোগ দেখে বোঝা যাচ্ছে যে ও ঘুড়ি বানানোতে কতটা এক্সপার্ট। যদিও ও ছোট মানুষ, ও এইটুকু বয়সে প্রফেশনালভাবে সেভাবে কোনো ঘুড়ি বানাতে পারে না। তবে এই বয়সে ও যা পারে সেটার জন্য আলহামদুলিল্লাহ। তবে অনেক বড় মানুষও দেখা যায় যে এইভাবে ঘুড়ি বানাতে পারে না। ওর ঘুড়ি বানানো শেষ, এখন আমি আপনাদেরকে ওর ঘুড়ির ফাইনাল লুকটা দেখাবো। আপনারা দেখেই বলবেন যে ওর ঘুড়িটা কেমন হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। ওর জন্য সবাই এই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন আর কমেন্টে মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।